পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 59 পৃষ্ঠা 1 নং অঙ্কটি সমাধান করব। 1 নং এ আছে হিসাব করি। এখানে মোট 8টি অঙ্ক রয়েছে। তো সবগুলো হচ্ছে প্রথম 4টা অঙ্ক হচ্ছে ভগ্নাংশের যোগ এবং পরবর্তী 4টা অঙ্ক হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। তো চলো আজকে আমরা বুঝে বুঝে এই অঙ্কগুলো সবচেয়ে সহজে কিভাবে সমাধান করা যায় সেটাই শিখে নিব। প্রথমেই আমরা 1 নাম্বার করছি। 1 নম্বরে আছে 1 সমস্ত 2/5। এটাকে আমরা 1 সমস্ত 2/5 এটাও বলতে পারি অথবা 1 সমস্ত 5/2 এটাও বলতে পারি। এর সাথে যোগ 1/5। এখন দেখো আমাদের এই যে প্রথম ভগ্নাংশটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আগে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। তো অপ্রকৃত ভগ্নাংশ বানানোর নিয়ম কি? হরে যা আছে তাই থাকবে, হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ, তাহলে 5 একে 5 আর লবটা যোগ। 5 আর 2 যোগ করলে হবে কত? 7। তাহলে লবে পেয়ে গেলাম 7। তারপরে আছে যোগ, দিলাম যোগ, 1/5 দিলাম 1/5। এবার আমরা দুটা ভগ্নাংশ পেয়েছি। এখন এই দুটা ভগ্নাংশের হরগুলো লসাগু বের করতে হবে। দেখো দুইটার হরই আছে 5, অর্থাৎ দুইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যদি সমহর থাকে তাহলে আমাদের আর কোনো কষ্ট করতে হয় না। আমরা সমহর অর্থাৎ একটাই হর থাকে সেটা আমরা দেখে দেখে একবার লিখে দিব। তারপর লবে যা আছে সেটা আমরা দেখে দেখে লিখে দিলেই হবে। যদি সমহর থাকে তখন বিষয়টা এমন, মাঝখানে যোগ আছে দিলাম যোগ, 1 আছে দিলাম 1। এখন 7 আর 1 যোগ করলে 8 আর হরে আছে 5। দেখো লবে 8 এটা বড় হয়ে গেল, তাহলে লবের 8টাকে আমরা ভাগ করে দিব। 8 এর মধ্যে 5 যায় একবার, 5 একে 5, বিয়োগ করলে বিয়োগফল 3। এখানে আমরা ভাগফল পেয়েছি 1, ভাগশেষ পেয়েছি 3 আর হরে ছিল 5। তো এগুলোই আমাদের লাগবে। আমাদের ভাগফল পেয়েছি 1, ভাগশেষ পেয়েছি 3 আর হরে ছিল 5। বাস উত্তর আমরা পেয়ে গেছি। এবার আমরা 2 নাম্বারটা করছি। দেখো 2 নাম্বারে আছে 1 সমস্ত 2/3 যোগ 2/3। এখন দেখো এখানে আমাদের প্রথমে এই ভগ্নাংশটাকে আমাদেরকে কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। তাহলে হরে যা আছে 3, 3ই লিখব। এরপর 3 আর এই পূর্ণ সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে 3 একে 3 আর লব 2 যোগ করতে হবে। 3 আর 2 যোগ করলে হয় 5। এটাকে আমরা অপ্রকৃত বানিয়ে ফেললাম। এরপরে যোগ আছে দিলাম যোগ, এরপরটা আছে 2/3 দিয়ে দিলাম 2/3। এখন দেখো এখানে দুটা ভগ্নাংশের হর 3, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যেহেতু সমহর আছে তাহলে আমাদের আর বেশি কিছু করতে হবে না। আমরা সমহরটা দেখে দেখে লিখে দিব মাঝখানে, আর লবেও যা আছে সেগুলো আমরা দেখে দেখে লিখে দিব। এখন 5 আর 2 যোগ করলে হয় 7 আর হরে আছে 3। এখন যেহেতু এটা অপ্রকৃত হয়ে গেল, লবটা বড় হয়ে গেছে, তাহলে লবটাকে আমাদের কি করতে হবে? ভাগ করে ছোট করতে হবে। তাহলে 7কে আমরা ভাগ করে দিই, 7 এর মধ্যে 3 যায় 2 বার, 3 দুগুণে 6, বিয়োগ করলে বিয়োগফল 1। এখন এখানে আমরা ভাগফল পেয়েছি 2, এটা আমাদের লিখতে হবে। ভাগফল পেয়েছি আমরা 2, ভাগশেষ 1, আর আগে হরে যা ছিল সেটাই আমাদের লিখতে হবে। হর কোনো পরিবর্তন হবে না, যেহেতু লবটা বড় তাই আমরা শুধু লবটা ছোট করে ফেলবো ভাগ করে, হরে আমাদের কোনো কাজ নাই। এরপর 3 নম্বরে আছে 1 সমস্ত 4/6 যোগ 3/6। এখন দেখো এখানে আমাদের প্রথম ভগ্নাংশটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটাকে আমাদের প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। হরে যা আছে তাই, 6 আছে 6, হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ, তাহলে 6 একে 6 আর লব যোগ, 6 আর 4 যোগ করলে 10। এরপর যোগ, এটা আর কোনো কাজ নাই, 3/6 যেমন আছে তেমন। এখন এখানেও আমরা দুটা ভগ্নাংশের হরেই দেখতে পাচ্ছি 6 আছে, সমহর বিশিষ্ট, তাহলে আমাদের আর কোনো লসাগু করার প্রয়োজন নেই। লসাগু করলেও আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাই। যেহেতু আগে থেকেই সমহর আছে তাহলে আমাদের আর কোনো কষ্ট করার দরকার নেই। আমরা যা আছে দেখে দেখে শুধু লিখে দিব। দুইটা হরের জায়গায় আমরা একটা হর লিখব, আর লবে যা আছে সেগুলো আমরা দেখে দেখে লিখে দিব। এখন 10 আর 3 যোগ করলে 13, হরে আছে 6। এখন এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। 13, লবটা বড়, তাহলে লবটাকে ভেঙে আমাদেরকে ছোট করতে হবে। লব 13কে ভেঙে অর্থাৎ ভাগ করে আমাদের ছোট করতে হবে।
13 এর মধ্যে 6 যায় 2 বার, 6 দুগুণে 12, বিয়োগ করলে বিয়োগফল 1। এখন এখানে আমরা ভাগফল পেয়েছি 2, ভাগশেষ পেয়েছি 1, আর আগে আমাদের হরে ছিল 6। এই তো আমাদের উত্তর 2 সমস্ত 1/6। এরপরে আমরা করব 4 নাম্বার। 4 নাম্বারটাতে দেখো আছে 4 নম্বরে আছে 2/9 যোগ 1 সমস্ত 7/9। তো আমাদের এই প্রথমেই কি করতে হবে, এই যে মিশ্র ভগ্নাংশ থাকলে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ আগে বানাতে হবে। তাহলে 2/9 যেমন আছে তেমন রইল, এটাতে কোনো কাজ নাই, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর এটার মধ্যে কাজ করতে হবে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। তাহলে হরে আছে 9, 9 থাকলো, হর আর পূর্ণ সংখ্যা 1 সেটা গুণ করতে হবে। তাহলে 9 কে 9, তার সাথে লব যোগ করতে হবে। 9 আর 7 যোগ করলে হয় কত? 16। এখন দেখো এই যে ভগ্নাংশ দুটো পেয়েছি, এখানে দুটা ভগ্নাংশের হরেই 9 আছে, সমহর আছে, তাহলে দেখে দেখে আমরা 9টা শুধু লিখে দিলাম। লবে যা আছে সেগুলো আমরা দেখে দেখে লিখে দিলাম, কোনো কাজ নেই। যদি সমহর থাকে তাহলে আমাদের কোনো কাজ নেই, শুধু দেখে দেখে লিখে দিব। আর যদি সমহর না থাকে তখন আমাদের লসাগু করে সমহর বানিয়ে নিতে হয়। এখন 2 আর 16 যোগ করলে কত হয়? 18। আর হরে আছে 9। এখন দেখো এই যে 18 আর 9 দুটাই কিন্তু 9 এর নামতার মধ্যে আছে, অর্থাৎ দুটা সংখ্যাই 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা 9 দিয়ে ভাগ করি, 9 কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল 1, আর 18 কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল 2, 9 দুগুণে 18, 2। এখন দেখো লবে পাচ্ছি 1 আর হরে পাচ্ছি, লবে পাচ্ছি 2 আর হরে পাচ্ছি 1। আমরা কি কখনো হরে 1 লিখি? আমরা লিখি না। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার হরেই 1 থাকে, যেটা আমরা লিখি না, মনে মনে থাকে। তাহলে এখানেও আমরা হরের 1টা লিখব না, আমাদের ফলাফল হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করেছি। নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য শুরু করতে যাচ্ছি জুনের নতুন ব্যাচ বৃত্তি মিশন 2026। কোর্স ফি মাত্র 1500 টাকা। যারা 5ই জুন 2026 এর মধ্যে ভর্তি নিশ্চিত করবে তারা 10% ছাড়ে মাত্র 1350 টাকায় ভর্তি হতে পারবে। ক্লাস শুরু হবে আগামী 7ই জুন 2026 থেকে। ক্লাস চলবে বৃত্তি পরীক্ষা পর্যন্ত। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ অনলাইন প্রস্তুতি ব্যাচ।